আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মাদারীপুরের একটি ঐতিহ্যবাহী রান্না শেয়ার করব। সেটা হচ্ছে পুঁই শাকের বিচি ভাজি। পুঁই শাকের বিচি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো চলুন এখন হচ্ছে রান্নার মেন প্রসেসে চলে যাই। আর এই ভাজিটা রান্না করা কিন্তু খুবই ইজি। তো রান্না করার জন্য আমি প্রথমে চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে অ্যাজ ইউজুয়াল মানে অন্যান্য ভাজি যেভাবে করি ঠিক সেইভাবেই রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে কিছুটা পেঁয়াজ কুচি আর ফালি করে নেওয়া 5-6টা মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ। তো এখন এগুলোকে ফ্রাই করব বাদামি বর্ণ ধারণ করা পর্যন্ত। হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেব। ভেজে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছ, ছোট গুঁড়া চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা করলে কিন্তু অনেক স্বাদ হয়, মানে এতটা স্বাদ হয় আপনারা করে খেয়ে দেখতে পারেন অ্যান্ড আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আর হ্যাঁ, চিংড়ি মাছ ছাড়াও আপনারা করতে পারেন ভাজিটা, তো সেক্ষেত্রে খারাপ লাগে না, সেটাও ভালো লাগে। তবে দুইটা দুই রকম স্বাদ হয়। তো আমার কাছে দুইটাই ভালো লাগে, চিংড়ি মাছ ছাড়া ভাজি করলেও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে। তো এখন হচ্ছে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো সামান্য, যতটা এই চিংড়ি মাছের প্রয়োজন ততটা। অ্যান্ড এরপরে যখন আমি পুঁই শাকের বিচিগুলো দিয়ে দেব তখন কিন্তু আবার লবণ হলুদ আমি অ্যাড করব। তো লবণ হলুদ অ্যাড করার পরে মাছের গা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। অ্যান্ড এই পর্যায়ে আমি হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই পুঁই শাকের বিচি আর কুচি করে রাখা আলু দিয়ে দেব। তো এরপর হচ্ছে ভালোভাবে নেড়ে নেব, নেড়ে চেড়ে দিয়ে তারপরে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে, যার যার টেস্ট মতো। তো লবণ হলুদ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করেছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো 15 মিনিট রান্না করার পরে আমার ভাজি কিন্তু ডান। ভাজিটা যে কতটা স্বাদ হয়েছে সেটা কিন্তু আপনারা বাসায় রান্না করলে ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয়েছে। তো আমার এই ভিডিওটি থেকে আপনি যদি একটু উপকার হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।